1972 সালে প্রথম ট্যাঙ্ক রেজিমেন্ট প্রতিষ্ঠা লাভ করে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটি বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের ধারাবাহিকতা অনুযায়ী পার্ট 3 হতে যাচ্ছে। যেহেতু আমরা সামরিক জাদুঘরে গিয়েছি, এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছি বাংলাদেশ নৌবাহিনী সহ মুক্তিযুদ্ধের ঐতিহ্য, আর আজকে দেখাবো আমরা সেনাবাহিনীর ফ্লোরে চলে এসেছি। তো চলুন দেখে নেওয়া যাক। Free that soul, huh? Boom, 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 boom. আন্ডারগ্রাউন্ড থেকে মানে বাংলাদেশ নৌবাহিনী দেখা শেষ হয়ে গেলে আমরা উপরে চলে আসলাম। তারপর আবার দোতলায় চলে গেলাম সেনাবাহিনীর ফ্লোরে। আসলে বাংলাদেশ সামরিক জাদুঘরটা মনে হয়েছে এত বড়, প্রত্যেকটা জাদুঘরেই আমার মনে হয় যে সময় নিয়ে যাওয়া উচিত। আর আমরা হাঁটতে হাঁটতে আমার আম্মুর পা ব্যথা হয়ে গিয়েছিল, আমিও ক্লান্ত হয়ে গিয়েছিলাম। সেই জন্য আমরা প্রথমে গিয়েই একটু বসে রেস্ট নিয়েছি, তারপরে একটু একটু করে তোলা শুরু করলাম। প্রত্যেকটা ফ্লোরেই প্রতিটা বাহিনী সম্পর্কে তাদের ইতিহাস, ঐতিহ্য এবং তাদের ডেজিগনেশন অনুযায়ী তাদের পোশাক কেমন ছিল এবং তাদের অস্ত্র সামগ্রী, যুদ্ধক্ষেত্রে তাদের ব্যবহৃত গাড়ি বহর, মানে যা আছে এক কথায় তাদের সব কিছুই তারা এখানে প্রেজেন্ট করেছে। আমার ভালোই লাগছিল, আমার আম্মু খুব ভালো লাগছিল বলছিল। আর সব জায়গায় গিয়ে গিয়ে আমার আম্মু পড়াশোনা শুরু করে দেয়, কারণ এখানে অনেক কিছু লেখাও থাকে, আর এই লেখাগুলা পড়তে গেলে অনেক বেশি সময় নিয়ে যাওয়া উচিত। তবে বিশেষ বিশেষ জায়গায় তারা সাউন্ড বক্সে নিজেরাই ইতিহাস ছেড়ে রেখেছে, যে কেউ যদি পড়তে না চায় দাঁড়িয়ে শুনলেও হবে। পাশে দেখলাম যে বাচ্চাদেরকে খেলার জন্য, বাচ্চাদের নিয়ে বসার জন্য কিছু প্লেস রাখা হয়েছে। এই সেখানে বাচ্চারা অনেক দুষ্টুমি করছিল, তবে তাদের মারাও কিন্তু কম না, তারাও চিৎকার করছিল, বিভিন্ন সময় চিৎকার করে করে কথা বলছিল, ভালো লাগছিল না আমার। যাই হোক, এখানে ম্যাপ দেখলাম যে তাদের বিভিন্ন কর্মকাণ্ড এবং ক্যাম্পিংয়ের বিষয়গুলো তুলে ধরা হয়েছে ম্যাপের মাধ্যমে। পদ্মা সেতুও এখানে অ্যাড হয়ে গিয়েছে। আমি সেখানে গিয়ে আমার ভাগ্নিকে মিস করেছি। আমার মনে হয়েছে তাদেরকে নিয়ে গেলে এই জায়গায় খুব ভালো হতো, তারা অনেক মজা পেত। ছোটোদেরকে নিয়ে গেলে এখানে খুব ভালোই লাগবে, যারা বিশেষ করে বন্দুক এবং বিমান পছন্দ করে, হেলিকপ্টার পছন্দ করে, তাদেরকে এই জায়গায় নিয়ে গেলে তারা খুবই মজা পাবে। আর তাছাড়া আন্ডারগ্রাউন্ডে তো সেই কি দেখলামই আমরা, সামুদ্রিক মাছ এবং সমুদ্রের নিচে কেমন হয় সেটা দেখেও বাচ্চারা খুব মজা পাবে।
এখানে বিশেষ ব্যক্তিবর্গ, সেক্টর কমান্ডারদের ছবি রয়েছে এবং বিভিন্ন ঐতিহাসিক বিষয়ে বিশেষ বিশেষ ছবি এখানে দেখা যায়। তাছাড়া কত ধরনের যুদ্ধ সামগ্রী, কত ধরনের অস্ত্র, কত ধরনের গাড়ি, এই বিষয়গুলা এনজয় করার মতো আর কি। বাচ্চারাই বিশেষ করে আমার মনে হয় এটা বেশি এনজয় করবে। উপরের ফ্লোরে বিমান বাহিনী এবং তাদের সম্পর্কিত বিষয় তুলে ধরা হবে। তো আমি এই বিষয়গুলো নেক্সট পার্টে তুলে ধরবো ইনশাল্লাহ। আপনারা সাথে থাকবেন আশা করি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।